নিউজ 18 বাংলা আপনার সঙ্গে আমি প্রীতি শঙ্কর। 24-এর লোকসভা ভোটের আগেই কি দেশ জুড়ে কার্যকর হবে সিএ, এমনই দাবি সুকান্ত মজুমদারের। বিজেপি রাজ্য সভাপতির এই দাবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সিএএ মানছি না, মানব না। 24-এর লোকসভা নির্বাচনের আগেই, অনেক আগেই আমরা সিএ লাগু করতে পারব। এর বঙ্গ বিজেপি নেতাদের গলায় সিএ এর সুর। এবার সংশোধিত নাগরিকত্ব আইন চালু নিয়ে প্রতিশ্রুতি রাজ্য বিজেপি সভাপতির মুখে। কেন্দ্রীয় বিজেপির অন্যতম এজেন্ডা ছিল হচ্ছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ। তা কোর্টের রায়ে বর্তমানে হয়েছে, আমাদেরকে তার জন্য কোনো আইন আনতে হয়নি। সিএ আইন আমরা এনেছি, তার মোডাস অফ অপারেন্ডি মানে রুল কি হবে সেগুলো এখনো ফ্রেম হয়নি। 24-এর লোকসভা নির্বাচনের আগেই, অনেক আগেই আমরা সিএ লাগু করতে পারবো পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন গোটা রাজ্যে, গোটা দেশে। 24 পর্যন্ত যেতে হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী তারা ঠাকুরনগরে এসে কমিটমেন্ট দিয়ে গেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন 50,000-এর বেশি মানুষের সমাবেশে শিলিগুড়িতে ঘোষণা করে গেছেন, তখন ইমপ্লিমেন্টেশনটা শুধু সময়ের অপেক্ষা। সুকান্তবাবু নিজে বলছেন যে বিজেপি যেটা করে কথা রাখে, একদম সঠিক কথা বলেছেন। ভারতবর্ষের 138 কোটি মানুষ 2014 সালে নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেকে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। সিএ নিয়ে বিজেপির যে ডাবল স্ট্যান্ডার্ড, সেটা সারা ভারতবর্ষের মানুষ ইতিমধ্যে বুঝে গেছে। কদিন আগে একই দাবি শোনা যায় বাংলায় বিজেপির মতুয়া মুখ তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের মুখে। সিএ তো হবেই, 24-এর আগে সিএ হচ্ছে, আপনারা কনফার্ম থাকুন। সিএ তো হবেই, 24-এর আগে সিএ হচ্ছে, আপনারা কনফার্ম থাকুন। শান্তনুর পর এবার সুকান্ত। কিন্তু সিএএ লাগু করতে কেন এত তৎপর বাংলার পদ্ম ব্রিগেড? পশ্চিমবঙ্গের প্রায় 83টি বিধানসভা আসন মতুয়া প্রভাবিত। এই মতুয়াদের অন্যতম দাবি স্থায়ী নাগরিকত্ব। পর্যবেক্ষকদের একাংশের মতে মতুয়াদের মন পেতে 19-এর মতোই 24-এর লোকসভা ভোটেও এই সিএএ কে অস্ত্র করতে চায় পদ্ম শিবির। তাই বারবার বিজেপি নেতাদের গলায় সিএএ প্রতিশ্রুতি। নিউজ 18 বাংলা। নাগরিকত্ব সংশোধন নিয়ে শুরু থেকেই চাপানোতর। 19-এর লোকসভা ভোটের পর আইন তৈরি হয়, কিন্তু সেই আইন সিএ আজও কার্যকর হয়নি। 2 বছর পর আবার লোকসভা ভোট, আবারও বিজেপি নেতাদের মুখে সিএ প্রতিশ্রুতি, জানিয়ে তরজা তুঙ্গে। বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের বড় অংশ তপশিলি জাতিভুক্ত মতুয়া। তাদের দাবি স্থায়ী নাগরিকত্ব। গত কয়েক বছরে এই নাগরিকত্ব ইস্যুতেই হয়েছে বিস্তর চাপানুতর। সূত্রপাত 2019-এ। 19-এর লোকসভা ভোটের আগে মতুয়াদের মন পেতে তাদের স্থায়ী নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিজেপি। ভোটের ময়দানে ইস্যু হয় সিএএ। লোকসভা ভোটের ফলে এর ডিভিডেন্ডও পায় বিজেপি। মতুয়া প্রভাবিত রানাঘাট এবং বনগাঁ আসনে পদ্ম ফোটে। লোকসভা ভোটের পর সিএএ নিয়ে তৎপরতা বাড়ে পদ্ম শিবিরে। 2019-এর ডিসেম্বরে নাগরিকত্ব সংশোধনী বিলে ছাড়পত্র দেয় মোদীর মন্ত্রিসভা। বিলে বলা হয়, পড়শি দেশগুলির অমুসলিম শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। বিল সংসদে পেশ হতেই দেশজুড়ে বিক্ষোভের আগুন। যদিও তারপরও পিছু হটেনি মোদী সরকার। 2020 সালের 10ই জানুয়ারি আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী বিল, কিন্তু আজও কার্যকর হয়নি সিএএ। যদিও 21-এর বিধানসভা ভোটের ময়দানে একাধিকবার পদ্ম নেতাদের মুখে শোনা গিয়েছে সিএএ প্রতিশ্রুতি। जैसे ही ये वैक्सीनेशन का काम समाप्त होता है, आप सभी को नागरिकता देने का काम भारतीय जनता पार्टी की सरकार समाप्त। বাংলার প্রায় 83টি বিধানসভা আসন মতুয়া প্রভাবিত। এর মধ্যে 21-এর বিধানসভা নির্বাচনে 53টি আসনে জেতে তৃণমূল, 30টিতে বিজেপি। রাজ্যে বিজেপির প্রাপ্ত আসনের প্রায় 39% মতুয়া প্রভাবিত। আসন জিতেছে বিজেপি, কিন্তু সিএএ চালু হয়নি। এর জেরে মতুয়াদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সম্প্রতি বেসুরো হন বঙ্গে বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুরও। পদ্ম শিবির সাময়িকভাবে এই পরিস্থিতি সামাল দিতে পারলেও মতুয়ারা সিএএ এর দাবিতে অনড়। এই পরিস্থিতিতেই এবার আসরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর গলাতেও এবার সিএএ প্রতিশ্রুতি, যা ঘিরে নতুন করে চর্চা শুরু। নিউজ 18 বাংলা। জঙ্গলমহল হোক বা রাজদিনার লড়াই,
নজর আদিবাসী ভোটে, কৌশলের লড়াইয়ে বিজেপি তৃণমূল। রাষ্ট্রপতি নির্বাচনে পদ্মের প্রার্থী দ্রৌপদী মুর্মু। বিজেপির এই প্রার্থী বাছাইয়ের নেপথ্যে রাজনীতির অঙ্ক দেখছেন পর্যবেক্ষকদের অনেকে। দ্রৌপদী মুর্মু আদিবাসী পরিবারের। তাৎপর্যপূর্ণভাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূলের এক মন্ত্রী সহ 9 বিধায়ক আদিবাসী। সূত্রের খবর, তৃণমূলের এই 9 আদিবাসী বিধায়কের সমর্থন পেতে মরিয়া বিজেপি। অনেকের মতে শুধু নিজেদের প্রার্থীকে জেতাতেই নয়, বিরোধী ঐক্যেও ফাটল ধরাতে চাইছে পদ্ম শিবির। এটা বিজেপি বলেই সম্ভব। যখন মোদিজি প্রধানমন্ত্রী হলেন, এনডিএ সরকার ছিল, তখন রামনাথ কোবিন্দজিকে যে পিছিয়ে পড়া এসসি সম্প্রদায়, দলিত মানুষকে দেশের রাষ্ট্রপতি করা হয়েছে। আদিবাসী এবং মহিলা যে দেশের রাষ্ট্রপতি হতে পারে সেটা বিজেপি প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। টিএমসির মানে আদিবাসীদের প্রতি তাদের কি মনোভাব রয়েছে, স্বগত রায় এবং যশবন্ত সিনহার কথার মাধ্যমে বের হয়েছে। দ্রৌপদী মুর্মুকে সামনে রেখে আদিবাসী ভোটের অঙ্ক কষছে বিজেপি। দ্রৌপদী ইস্যুতে কৌশলী তৃণমূলও। আমি এখনো মনে করি যে আগে থেকে যদি বিজেপিও জানাতো যে একজন দারিদ্র আদিবাসী মহিলাকে তারা প্রার্থী করছেন, তাই আমরাও চেষ্টা করতাম একটা জেনারেল ইন্টারেস্টের সাথে। আমরা নিশ্চয়ই অপোজিশনকে সচেতনতা পাঠিয়েছি, আমরা বসে একটা সিদ্ধান্ত নিতে পারতাম। যেহেতু আদিবাসী ভোট এখানে 10% রয়েছে পশ্চিমবঙ্গ, তো সেদিকে তাকিয়ে ওনারা বলছেন যে না, আমরা আগে জানলে দ্রৌপদী মুর্মুকে আমরা সমর্থন করতাম। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে এভাবেই চড়ছে রাজনীতির পারদ। আদিবাসী আবেগকে কেউই হাতছাড়া করতে রাজি নয়। নিউজ 18 বাংলা। হাসপাতালে জেনারেল ওয়ার্ডে কোভিড রোগী, পানিহাটি হাসপাতালে আতঙ্কে ওয়ার্ড থেকে বেরিয়ে পড়লেন রোগীরা। হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, জেনারেল ওয়ার্ডে কোভিড রোগী রাখা হয়েছে। জানবো, প্রতিনিধি অরুণ রয়েছেন আমার সঙ্গে। অরুণ, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? জেনারেল ওয়ার্ডে কোভিড রোগী এবং হাসপাতালে ওয়ার্ড থেকে আতঙ্কে বেরিয়ে পড়ছেন অন্যান্য রোগীরা। দেখো, পানিহাটি স্টেট জেনারেল হসপিটালে আগে কোভিড হসপিটালই ছিল করোনা আবহাওয়াকালে, তারপর সেটাকে জেনারেল বেড করা দেওয়া হয়। গতকাল রাত্রিবেলায় বরানগরের বাসিন্দা 67 বছরের এক মহিলা, তিনি হসপিটালে ভর্তি হন, তিনি কোভিড পেশেন্ট। এই ওয়ার্ডে কিন্তু অনেক শিশু এবং মহিলারা সেখানে থাকে। এই কথা জানাজানি হওয়ার পরই কিন্তু তারা আতঙ্কে সমস্ত স্যালাইন হাতে এবং বাচ্চাদের নিয়ে কিন্তু হসপিটাল থেকে বেরিয়ে পড়েন এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তখন রাত 3টে বাজে। এই ঘটনায় হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু মুখে কুলু বেঁধেছে। যেহেতু আগে কোভিড হসপিটালই ছিল, পরে সেটা সাধারণ হসপিটাল করা হয়। তাদের দাবি, যারা সুস্থ রোগী তাদের দাবি হচ্ছে যে একটা কোভিড পেশেন্টকে এখানে ভর্তি করা হলো, প্রসূতি বিভাগ পাশের ঘরেই, সুতরাং কিভাবে এখানে ভর্তি করা হলো এই নিয়ে কিন্তু কর্তৃপক্ষ মুখে কুলু বাটলেও হসপিটাল করতে পরে আশ্বাস দেয় যে তাকে সরিয়ে নেওয়া হবে। যেমন আশ্বাস দিলে পরে তারপরে আপাতত যে আছে তাকে সরিয়ে নেওয়া হয়েছে। ধন্যবাদ অরুণ। পানিহাটি হাসপাতালে সেখানে জেনারেল ওয়ার্ডে কোভিড রোগী ভর্তির অভিযোগ। আতঙ্কে যখন রোগীদের পরিবার এবং রোগীর আত্মীয়রা জানতে পারেন, তখন তারা আতঙ্কে ওয়ার্ড থেকে বেরিয়ে পড়েন। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে, যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কি করব, আমরা তো এসেছি এখানে সুস্থ হতে। এবার যদি সুস্থ জায়গায় যদি আরো অসুস্থ হওয়ার কাজ হয়, তাহলে এখানে আমরা কি করে থাকতে পারি? এই তো সব কোভিড পেশেন্টের মধ্যে ঢুকেই যাচ্ছে। এবার এই একটা ঘরের মধ্যে বাচ্চা অসুস্থ, অসুস্থ, এর মধ্যে কোভিড পেশেন্ট ঢুকানোটা কি ঠিক? একটা এই যে একজনের ব্লাড চলছে, চলছে, এবার কোভিড পেশেন্ট ঢুকিয়ে দিচ্ছে দেখে আজকে এখন নিরুপায় হয়ে আমাদের বেরোতে হলো, নাহলে আমাদের বেরোনোর কথা এখন। দেখুন, হ্যাঁ কোভিড পজিটিভ, কিন্তু এটা হয়েছে আপনার এই রোববার, তার আগের রোববার আমরা প্রাইভেটে করিয়েছিলাম। ওনাকে বাড়িতে রেখে আমরা ট্রিটমেন্ট করছিলাম, কিন্তু হঠাৎ করে ওনার শরীরটা খুব খারাপ হওয়াতে আমরা এখানে ভর্তি করি। স্ত্রীকে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর। ফুলবাড়ী